২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর এবার বাজেটের বিভিন্ন দিক তুলে ধরতে এবং জনমনে উত্থাপিত প্রশ্নের জবাব দিতে সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রথাগত বাজেট পরবর্তী এই সংবাদ সম্মেলন। এতে প্রস্তাবিত বাজেটের অগ্রাধিকার, সরকারের অর্থনৈতিক পরিকল্পনা এবং বিভিন্ন খাতভিত্তিক পদক্ষেপ তুলে ধরবেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি, বাজেট ঘাটতি মোকাবেলা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। পাশাপাশি অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন তিনি। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং ৫৫তম জাতীয় বাজেট। প্রস্তাবিত বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা। বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২,৪৩,০০০ কোটি টাকা।